আমি যদি ইসলামের কথা বলি, ইসলামের কথা বলে তো জাহান্নাম জান্নাত তো আছেই। এটা আমার কথা না, আল্লাহর কথা কোরআনে। তো জান্নাত কে যাবে জাহান্নাম কে বলতে পারবো না আমি? এই বলার ভিত্তিতে যদি কেউ সিদ্ধান্ত নেয় যে এই কাজটা জামাত ইসলামী করতেছে এবং জামাত ইসলামীকে ভোট দিলে যদি ইসলাম কায়েম হয়, তাহলে ইসলাম কায়েম হলে আমি ইসলামের সুফল যেমন পাবো, এটার মধ্যে ইসলাম শিখতে পারবো, ইসলাম প্র্যাকটিস করতে পারবো। সে প্র্যাকটিস করলে যদি আমাকে জান্নাত দেয়, তো সেটা জামাতের কারণে না, জামাত এই সুযোগটা করে দেওয়ার কারণেই হতে পারে। কারণ ইসলাম ছাড়া, ইসলামী দল ছাড়া ক্ষমতায় গেলে তারা তো তাদের আমাদের পার্থিব দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের পরকাল নিয়ে চিন্তা ভাবনা করে। তাদের রাজনীতির সাথে পরকালের সম্পর্ক নেই, তাদের সম্পর্ক দুনিয়ার সাথে। আমাদের সম্পর্ক কিন্তু পরকালের সাথে সম্পর্ক, শুধু দুনিয়ার সাথে সম্পর্ক না। আমাদের আল্লাহই দোয়া শিখিয়েছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি হাসানাতুন কেনা। এই আয়াতটা কি ওনারা অস্বীকার করবে? ওনারা তা আল্লাহর আয়াত যদি অস্বীকার না করে, তাহলে কোথায় জান্নাতের টিকিট বিক্রি করলো? আল্লাহই তো বলছে তুই দুনিয়ার সুখ চাও, জান্নাতের সুখ চাও। তো জান্নাতের সুখটা তো জান্নাতে গিয়ে পাওয়া যাবে, তার কাজটা তো দুনিয়াতে। তা আমি দুনিয়া মানুষকে বোঝাচ্ছি। এখন ইলেকশনের সময় বেশি কথা এই জন্য বলা হয় যে মানুষের একটা দৃষ্টি থাকে শোনার জন্য, মানুষ বেশি আসে শোনার জন্য দলের কথা। সেখানে আমাদের লোকেরা হয়তো দুই একজন বাড়াবাড়ি করে বলতে পারে, আমি বলবো না যে বলেনি কেউ হতে, এটা তার ব্যক্তিগত হইতে পারে, কিন্তু এই জাতীয় কথা আমরা কোনো সময় বলি না।